একই তাপমাত্রায় রাখা একটি কাঠের টুকরো, একটি লোহার টুকরো, কিন্তু লোহার টুকরোটা কিন্তু কাঠের টুকরো থেকে একটু বেশি ঠান্ডা মনে হয়। এখন প্রশ্ন হচ্ছে, লোহার টুকরোটা কি আসলেই ঠান্ডা? দুইটা তো একই তাপমাত্রায় বা একই টেম্পারেচারে রাখা হয়েছে। এর উত্তরটা লুকিয়ে আছে একটা বস্তুর থেকে আরেকটা বস্তুর মধ্যে যে তাপের আদান প্রদান হয় সেটার মধ্যে। আমাদের শরীর থেকে যখন তাপ বেরিয়ে যায় তখন আমরা ঠান্ডা অনুভব করি। আমাদের শরীরের যে স্বাভাবিক তাপমাত্রা সেটা হচ্ছে 37 ডিগ্রি সেলসিয়াসের মতো। এখন আমাদের শরীরের এই 37 ডিগ্রি তাপমাত্রার থেকে কম তাপমাত্রা বিশিষ্ট যে কোনো পদার্থ আমরা যখন টাচ করি তখন সেই পদার্থ আমাদের শরীর থেকে তাপ শোষণ করে নেয়, তখন আমরা মূলত ঠান্ডা অনুভব করি। এখন প্রশ্ন হচ্ছে, লোহার টুকরোটা ধরলে বেশি ঠান্ডা অনুভূত হয় কেন একটা কাঠের টুকরো থেকে? এর উত্তরটা লুকিয়ে আছে প্রত্যেকটা বস্তুর যে তাপ পরিবহন ক্ষমতা তার উপর। প্রত্যেকটা বস্তুর তাপ পরিবহন ক্ষমতা ভিন্ন ভিন্ন হয়ে থাকে। একটা লোহার টুকরো খুব দ্রুত তাপ পরিবহন করতে পারে, শুধু লোহা নয়, যে কোনো ধরনের মেটাল খুব দ্রুত তাপ পরিবহন করে। তাই আমরা যখন একটা লোহার টুকরো ধরি তখন সেটি খুব দ্রুত আমাদের শরীর থেকে তাপ টেনে নেয়। আর যখন আমরা একটা কাঠ অথবা একটা বই ধরি তখন সেটি আমাদের শরীর থেকে তাপ টেনে নেয় খুব আস্তে আস্তে করে, যার কারণে সেটাকে খুব বেশি ঠান্ডা মনে হয় না, কিছুটা উষ্ণ মনে হয় সেই লোহার টুকরো থেকে, অথবা যে কোনো মেটাল থেকে কিছুটা উষ্ণ মনে হয়। যেহেতু কাপড়, কাঠ ইত্যাদি খুব আস্তে তাপ পরিবহন করে, এজন্য আমরা চুলা থেকে কোনো গরম জিনিসপত্র অথবা পাতিল নামাতে আমরা কিন্তু কাপড় অথবা এই ধরনের জিনিসপত্র ব্যবহার করে থাকি।